নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলার কাজ সবকিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তো দুপুর রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে রান্না করা হবে টকের তরকারি, বড়ই নাই এর জন্য। কালকে বাদ দোকানে গেছিলাম আর কি তেঁতুল মাখা খাওয়ার জন্য, তেঁতুল আনার জন্য। তেঁতুল আনছিলাম, তো ভাবলাম ওই তেঁতুল দিয়ে টকের তরকারি রান্না করি। তো টমেটো, বেগুন এগুলো দিয়ে টকের তরকারি রান্না করা হবে। আর বেগুন, পুকল, আলু, পটল এগুলো দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। মাছের একটা ঝোল হবে। তো আমি সব সবজিগুলো কেটে নিই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মানে আগে কয়েকটা টমেটো কেটে ফেলছিলাম, তবে শেষ টমেটো কাটা মানে ফাইনাল লুক টমেটো কাটা। দেখুন পটলগুলো কেটে নিব। পটল নাই রে, ও কি ফুলকল। ফুলকল যাই হোক গে একটা হলি। তো ফুলকল কাটতে কাটতে বর্দার সাথে গল্প করতে আসছি মার্কেট করার জন্য। তো পূজার মধ্যে কি মার্কেট করে দিব না করে দিব জিজ্ঞেস করতেছি, বর্দা কিছুই করে না। এক একজনের 2000 করে টাকা দিয়ে দিব এই জায়গা থেকে। তো এটা বোকামি না, 2000 টাকা দিলে 2000 টাকা কি করুন। তো বর্দারে বলছি টাকা টুকা কিছুই নিব না, দোকানে যাই না পছন্দ করবো, আমি খালি বিল দিয়ে দিবে, এটা লাভ হইব না। টিয়া দিলে তো আমার লস। তাই তো আমি টাকা দিয়ে দিব, আমি এর মধ্যে নেই, তোমরা তোমাকে মতো কিনে নিবে। দোকানে গেলে যেটা মন সেটা করো, টিয়া দিয়ে কয়টা জিনিস কিনা পারো না। পছন্দের দায়িত্ব আমরাই নিব, সমস্যা নাই, পছন্দ করে দেবো, খালি বিল দেওয়ার দায়িত্ব আপনার। যার যেটা পছন্দ হবো খালি কম প্যাক করেন, আর খালি বর্দারে দিয়ে বা বর্দারে রেখে দিন। আমি দোকানদারে মজে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, তো যদি কস যে শুক্রবারে হ্যাঁ দোকান ঝাড়ু দিয়ে মুছে দিয়ে টিয়া উসুল করে দিবেন নাকি, তাহলে আমি দিয়ে দিই। শুক্রবারে বন্ধ আছে, আইলাম সব পরিষ্কার করে দিয়ে চলে গেলাম। না ধরেন এক একজনের কাপড় তো 1500 টাকা করে একটা শাড়ি, দামি 1500 টাকা, বর্তি 1500 টাকা, তো 3000 টাকা। অঙ্কন যদি নেই কিছু 3000 টাকা সুদ করবেন কয় বছর ঘুরে? না মানে হাজিরা ভালো আছে, একদিন খালি 1000 টাকা দেয়। বাবা তাহলে একটু বেশি কিছু কিনবো নাকি? জানলে 1 মাস ঝাড়ু দিয়ে পারো মার্কেটে। এত কম দিন কামে করে দেবো না, তাহলে একটু বেশি কিছু কিনে নেবো। ইউটিউবে বা ইয়ের মধ্যে ফেসবুকে দেখা যায় না যে মানে যায় শপিং করে নিয়ে বড় বিল দেয় না, ওরকম বিল উঠাবো আমরা। আগে পূজার মধ্যে সে থাকছি কেরা কি দিব। আমিও স্যাড হয়েছি, আমার গিফট পাইতে খুব ভালো লাগে, সত্যি কথা। গিফট দিতেও ভালো লাগে, গিফট দেওয়ার নেওয়ার যে আনন্দ না ভালো লাগে, ভালোই লাগে, দিতেও ভালো লাগে গিফট। আমার আমি আগে যখন পূজা নিয়ে জামা কিনতাম না, লুকিয়ে রাখতাম জামা, আর কাউরে দেখাইতাম না। এবার কি করে নিয়ে যাবো পূজার আগের দিন গেলে আর পূজার মধ্যে পরে বেরোবো। বিকেলবেলা আমরা সবাই মার্কেটে যাচ্ছি, দেখা যাক কি কিনা যায়। সবাই মিলে যেমন যে মিতা আছে, এই যে অঙ্কন, এই যে অঙ্কনের সবাই মিলে ওই যে মার্কেটে যাইতেছি। তো আমরা ফাইনালি মার্কেটে চলে আসছি। এখন ঘুরে ঘুরে দেখতেছি যে কোন দোকানটাতে যাওয়া যায়। অঙ্কন আছে, মিতা আছে, অঞ্জু আছে সাথে। আর এটা হইতেছে কোনাবাড়ি একতা টাওয়ারের দোতলায়। এখানে বেশ কিছু শপিং মল আছে, তো এর মধ্যে যে কোনো একটাই যাব, দেখি প্রত্যেকে কি কিনা যায় আর কতটুকু কিনতে পারি। সবার জন্য হয়তো বা আজকে কিনতে পারবো না, কিছু কিছু করে এক এক করে কিনবো, এক একদিন এক একজনের জন্য। আর এখন ফরিংয়ে ঢুকতেছি। ফরিংয়ে পূজা উপলক্ষে কিছু ডিসকাউন্ট আছে, ছাড় আছে, তো দেখি। অঞ্জু এদিকে দেখতেছে, 3 পিস দেখতেছে অঞ্জু, আর আমরাও ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায় শেষ পর্যন্ত। তো 3 পিসগুলোও
অনেক সুন্দর এবং দামটাও একটু বেশি এখানে। আর নর্মালি ঢাকাতে গেলে, ঢাকা থেকে মার্কেট করলে একটু কমে কিনা যাইতো, কিন্তু সমস্যা হইতেছে যে আমাদের এখান থেকে ঢাকাতে গাড়ি ভাড়া কিংবা গাড়িতে যাওয়া এই গরমের মধ্যে অনেক সমস্যা, সেখানেও টাকা অনেক অপচয় হয়ে যায়। দেখা যায় যে তা দিয়ে অঙ্কনের একটা প্যান্ট কিংবা শার্ট হয়তো হয়ে যায়, যে টাকা গাড়ি ভাড়া দিয়ে যাব। তো চিন্তা করলাম কোনাবাড়ি থেকেই দেখা যায় কি কিনা যায়, এই জন্যই আসা। তো শপিং মলটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে অঞ্জু বসে বসে ভিডিও করতে আছে, আর আমি ওইদিকে শাড়ি অঙ্কনটা নিয়ে দেখতেছি যে কার জন্য কি শাড়ি। শাড়ির কালার চয়েস করা একটা কঠিন ব্যাপার স্যাপার এটা আসলে। আর বেশি যেখানে বেশি পোশাক থাকে, বেশি শাড়ি কাপড় থাকে, সেখান থেকে চয়েস করা আরও কঠিন। আর অঙ্কন ওখান থেকে দেখাইতেছে যে মাকে ডাক দিয়ে নিয়ে আসো, মা চয়েস করে দেবে না। আর অঙ্কনের মা তো বসেই রয়েছে, জমিদারের মতো, রাজরানীর মতো বসে রয়েছে। সে উঠবে না ওখান থেকে, বসেই আছে। সে বসে বসে দেখতেছে, তার কাছে একটা একটা করে নিয়ে নিয়ে আমরা দেখাচ্ছি যে দেখেন ম্যাডাম আপনার চয়েস হয় কি না। সেখান থেকে চয়েস করতেছে। তো বছরে একবার পুজো আসে, পুজোর কেনাকাটা করার মজাই আলাদা, খুব ভালো লাগে। এখানে এখন কার কার জন্য শাড়ি কাপড় কিনতেছি সেটা আপনাদের পরে দেখাবে, একবারে সবার জন্য কেনাকাটা হইলে। আপাতত কয়েকটা শাড়ি কিনতেছি, কার কার কোনটা কি দেওয়া যায়, তো সেটা বয়সের ভিত্তিতে কার সাথে কোনটা মানাবে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনারা পরে দেখতে পাবেন, বাসায় দেখাবে আপনাদের। আপাতত কয়েকটা শাড়ি কিনা লাগবো, কিনতে থাকি। বেশ কিছু শাড়ি বের করে আমাদের দেখাচ্ছে, আর দুইজন আছে, দুইজনেই চয়েস করতেছে। দেখা যাক ওরা শেষ পর্যন্ত। তো অনেকদিন যাবতীয় অঙ্কন বলতেছিল ওর জন্য একটা ক্যারাম বোর্ড কেনার জন্য, সেই জন্য আসছি। দেখা যাক ছোটোখাটো একটা ক্যারাম বোর্ড নিয়ে যাবো ওর জন্য। আমরা সবাই মার্কেট করে চলে এসে পড়ছি। কি কি মার্কেট করলাম গো? শুধু শাড়ি কিনা হয়েছে, আর অঙ্কনের জন্য একটা ক্যারাম বোর্ড কিনা হয়েছে। কয়েকটা শাড়ি কিনা হয়েছে, 4 শাড়ি, আর অঙ্কনের জন্য একটা ক্যারাম বোর্ড কিনা হয়েছে। এই যে বড় ক্যারাম বোর্ডটা কিনে নিয়েছি। শাড়ি প্যাকিং করে দেওয়া হয়েছে, তার কোনো দেখানো যাচ্ছে না। হ্যাঁ, প্যাকিং খুললে পরে দেখাবো। 4টা শাড়ি কিনা হয়েছে। পিন মেরে দিছে একদম। হ্যাঁ, একবার পিন মারা হয়েছে 4টা। সেটা যদি পিন খুলে দিত তাহলে। আরো মার্কেট রয়েছে, সবার নিকে মার্কেট করা হয় নাই। এরপরে সবার দিয়ে একসাথে একবারে মার্কেট দেখাবো। একদিনে মার্কেট করে সারতে পারিনি আমরা। কয়টা গুটি থাকে? একটা, এই যে বড় গুটি, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা। 20টা গুটি থাকে। হ্যাঁ, সাজাও তো, বাক্সের মধ্যে সাজাতে থুয়ে দাও। আচ্ছা। তো জানার পরে সব গুটিগুলো গুছিয়ে নেবেছে, একটু খেলে দেখবো পারে নাকি। আগে পাউডার দিয়ে আনলো, কালারিং পাউডার থাকে, ওটা দিয়ে ঘষে পরিষ্কার করে নেবো বুকটা। তারপরে খেলবো ওরা 3জনে, অঙ্কন, স্বামীর, অঙ্কনের বাবা। এই ঘষে পরিষ্কার করে নেছে অঙ্কনের বাবা। ল্যাম্বোটাই নেন। এই যে অঙ্কনের বাবা, অঙ্কন, স্বামীর খেলবান হয়েছে। স্বামী, এটা কি তোমারটার মতো চলে না একটু বাজে?
স্বামীর বউপুরে ছাদে ওই যে রুম আছে না ওই রুমে থেওয়া দিস, কারণ প্রতিদিন ছাদে নিয়ে তো কষ্ট হবে তাই না স্বামীর? কি তুমি কি খেলা পারো? হ্যাঁ তুমি কি খেলা পারো? এই যে বিকেলবেলায় ছাদে আসলাম। হ্যাঁ হ্যাঁ এই যে বৃষ্টি এখন না, এদিকে আসলাম, সারাদিনই বৃষ্টি হলো, এই ছাদে অনেক জল ভেজা রয়েছে, অনেক মেঘ ভাসতেছে, মন্দিরে অনেক ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে। তাও আসলাম সারাটা দিন, কালকে রাত্রে থেকে শুরু হয়েছে বৃষ্টি, চারপাশে যেখানে মেঘ আর মেঘ ভাসতেছে, অনেক মেঘ যাইতেছে। ভাবলাম একটু ঘুরে আসি, এই জন্য আসলাম। মেঘ আর মেঘ খালি। অনেক সময় ঘোরাঘুরি করলাম ছাদে, অনেক ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে। যাবো আজকের ভিডিওটার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।